টুকিরা মা ফাতিমা কলিজা টুকিরা ইমাম হাসান হোসেন এই নবীজি চলে এলো ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে নবীজি চলে এলো ফাতিমার ঘরে ডাক দিয়ে বলে ফাতিমা শোনো রে হাসান হোসেন কোথায় বলো হাসান হোসেন কোথায় বলো ও ফাতিমা একটু ডাকো ও ফাতিমা একটু ডাকো একই সাথে খানা খাবো ও ফাতিমা একটু ডাকো একই সাথে খানা খাবো মা ফাতিমা কলিজা টুকিরা মা ফাতিমা কলিজা টুকিরা ইমাম হাসান হোসেন এই কাঁদতে কাঁদতে বলে ফাতিমা খুদার জ্বালায় কাঁদে হোসেন হাসান কাঁদতে কাঁদতে বলে ফাতিমা খুদার জ্বালায় কাঁদে হোসেন হাসান এই কথা শুনিয়া নবী দয়াময় কথা শুনিয়া নবী দয়াময় মা ফাতিমা ঘরে হতে মা ফাতিমা ঘরে হতে দয়ার নবী গেল চলিয়া মা ফাতিমা ঘরে হতে দয়ার নবী গেল চলিয়া মা ফাতিমা কলিজা টুকিরা মা ফাতিমা কলিজা টুকিরা ইমাম হাসান হোসেন কাঞ্চনার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 3 দিন হয়ে গেল আপনার কলিজার টুকরা নাতি তাদের খাওয়া হয় না ক্ষুধার জ্বালায় ছটপট করছে এই কথা যখন কানতে কানতে জান্নাতের রানী মা ফাতেমা দয়ার নবীর সঙ্গে আব্বাজানের সঙ্গে যখন বললেন দয়ার নবী এক মুহূর্ত দেরি করলেন না মা ফাতেমার বাড়িতে কানতে কানতে রওনা দিলেন একটা ইহুদির বাড়িতে কাজের সন্ধানে বার হলেন যারা আলেম ওলামা আছে মাইকের আওয়াজ যতদূরে যাচ্ছে খুব ভালো করে জানে চলুন মন দিয়ে শুনুন এই নবীজি চলে এলো ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি নবীজি চলে এলো ইহুদির বাড়ি গিয়ে বলে ইহুদি কাজে আছে কি ইহুদি কোন কাজ না ইহুদি কোন কাজ না কথা শুনে দয়ার নবী কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যায় কথা শুনে দয়ার নবী ইহুদির বাড়ি ঘরে চলে যায় মা ফাতিমা কলিজা টুকিরা মা ফাতিমা কলিজা টুকিরা ইমাম হাসান হোসেন এই ইহুদি ডাকিয়া বললো ভাই একটি কাজ আছে করবে কি কাজ ইহুদি ডাকিয়া বললো ভাই একটি কাজ আছে করবে কি কাজ কুয়া থেকে পানি তুলতে হবে কুয়া থেকে পানি তুলতে হবে বিনিময় তুমি খাজুর পাবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে বিনিময় তুমি খাজুর পাবে বলো বলো তুমি রাজি হবে মা ফাতিমা কলিজা টুকিরা মা ফাতিমা কলিজা টুকিরা ইমাম হাসান হোসেন তিনি যে দয়ার নবী ছিলেন আল্লাহ সাক্ষী ইহুদি জানতেন না দয়ার নবী যখন চলে যাচ্ছেন পিছন থেকে ইহুদি ডাক দিলেন ও ভাই একটা কাজ রয়েছে কুয়ার থেকে পানি তুলতে হবে বিনিময়ে তোমায় খাজুর দেবো দয়ার নবী সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলেন বালতি নিলেন রশি নিলেন কুয়াতে ফেললেন পানি তোলার জন্য সরাসরি লাইভ চলছে আমি এমডি মতিউর রহমান একটা কথা যদি ভুল বলি জি কৈফিয়ত দিতে হবে চলুন দয়ার নবী বালতি নিলেন রশি নিলেন কুয়ার থেকে পানি তোলার জন্য এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন এই বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেললেন বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেললেন কিছু পানি আসিল তারপরে কিছু পানি আসিল তারপরে বালতি রশি ছিড়িয়া গেল বালতি রশি ছিড়িয়া গেল পড়ে গেল আর ভিতরে বালতি রশি ছিড়িয়া গেল
পড়ে গেল আর ভিতরে মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন বালতি রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি বাটা সংবাদ পেয়ে গেল, দৌড়ে 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 এসে কোনো কথা নয় বার্তারা নয়, সঙ্গে সঙ্গে জোরে সাপাটে একটা চড় মারলেন দয়ান নবীর গালে। দয়ান নবীর গালে যখন চড় মারলেন, দয়ান নবী মুসকে মুসকে হাসছে আর ওই ইহুদিকে কি বলছে একটু মন দিয়ে শুনুন। এই সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। ভবি মুসকি হেসে ইহুদিকে কয়, ভবি মুসকি হেসে ইহুদিকে কয়, বলো বলো ও ইহুদি, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছ, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছ। মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন গালে যখন চড় মারলো, আল্লাহ সাক্ষী এক বিন্দু মিথ্যা কথা বলছি না মায়েরা শুনুন। এবার দয়ান নবী মুসকে মুসকে হাসছে ইহুদিকে বলছে, ইহুদি যে চটটা তুমি আমার গালে মারলে তোমার হাতে কোনো রকম ব্যথা লাগেনি তো? দয়ান নবী চলে গেল, এক ঝাঁক ইহুদিকে ধরলেন, যে ইহুদি দয়ান নবীর গালে থাপ্পড় মেরেছিল। বলে, ইহুদি তুমি কার গালে থাপ্পড় মেরেছো জানো? ইহুদি বলে না। বলে, যার গালে থাপ্পড় মেরেছেন তিনি হলেন দয়ান নবী সাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইহুদি অবাক হয়ে গেল, ইহুদির কাছে তরোয়ারি ছিল, খাপ থেকে তরোয়ারটা বার করলেন, যে হাত দিয়ে দয়ান নবীর গালে থাপ্পড় মেরেছিল এক কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন। যে হাত দিয়ে দয়ান নবীর গালে থাপ্পড় মেরেছিল সঙ্গে সঙ্গে তরোয়ারি বার করলেন, সেই হাতটা কেটে ফেললেন। সেই কাটা হাত নিয়ে ইহুদি তখন গুটি গুটি পায়ে দয়ান নবীর কাছে চলেছে। এমডি মতিউর রহমান শেষ কথায় কি লিখছে শুনুন। এই কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরোয়ারি নিয়ে রেডি হয়। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরোয়ারি নিয়ে রেডি হয়। কোকো মারিল হাত কাটিল, কোকো মারিল হাত কাটিল, কাটা গাদিয়ে ইহুদি তখন কাটা গাদিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চল, কাটা গাদিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চল। মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান হোসেন কাটা হাত নিয়ে গুটি গুটি পায়ে দয়ান নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দয়ান নবী ছিলেন আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দেন। তখন ইহুদি বলতে লাগলেন, দয়ান নবী আমাকে ক্ষমা করে দেন, মায়ান নবী রহমাতুল্লিল আলামিন আমাকে ক্ষমা করে দেন। তবে আমি ইহুদি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, আমার যে কাটা হাত আমি কেটে ফেলেছি তরোয়ারি দিয়ে আপনাকে আঘাত করার কারণে, এই কাটা হাত যদি জোড়া লেগে যায় আমি ইহুদি আপনার কাছে ঈমান নিয়ে আসবো। সঙ্গে সঙ্গে দয়ান নবী আল্লাহর কাছে দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন, ইহুদির কাটা হাত জোড়া লেগে গেল। ইহুদির কাটা হাত সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। যারা আলেম আছে, আপনার গ্রামে তো অনেক আলেম আছে, বিশেষ করে ইমাম সাহেব আমার বন্ধু খুব ভালো করে জানে। চলুন শেষ কথায় আমি গুনাহগার এমডি মতিউর রহমান কি লিখেছি মনোযোগ সহকারে শুনুন। এই কপি মতিউর বলি শোনো না, হাসান হুসাইনের কথা মনে রাখো না। কপি মতিউর বলি শোনো না, হাসান হুসাইনের কথা মনে রাখো না। দিনের জন্য গড় কাটিয়ে দিল, দিনের জন্য গড় কাটিয়ে দিল ইমাম হাসান ইমাম হোসেন ইমাম হাসান ইমাম হোসেন। তাদের কথা রাখো দিলে, মা ফাতেমা কলিজা টুকরা মা ফাতেমা কলিজা টুকরা ইমাম হাসান